লোকটা যতই কাছে আসছে মুখটা তত বেশি চেনা চেনা লাগছে। আরে আমি কাকে দেখছি? সূর্য, তুমি এখানে? বাবা, তুমি এখানে কিভাবে এলে? আমি তো কিছুতেই নিজেকে বিশ্বাস করতে পারছি না। সূর্য, এ তোর কি বেশভূষা বাবা? কি করে এমনটা হলো? তুই এ ভাঙা ঘরে আশ্রয় নিয়েছিস তাহলে? বাবার সাথে রাগ করেছিস বুঝি? আমার জন্য এসব হয়েছে। আমি তা জানি। আমি সবকিছুর জন্য দায়ী। বাবার সাথে রাগ করে এসে বুঝি এভাবে নিজে নিজে কাজ করতে শুরু করেছিস? বাবা থামো বাবা, তুমি যা ভাবছো আসলে বিষয়টা সেটা নয়। তুমি ভুল ভাবছো বাবা। আসলে তুমি সেদিন কলমিলতার বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ফলে ওরা আমার সাথে কলমিলতাকে বিয়ে দিতে দ্বিমত পোষণ করে, আর তাই আমি আমার ভালোবাসার পরীক্ষা দিচ্ছি এখন। এ কাজ আমি নিজে থেকে ভালোবেসে করছি বাবা, তুমি কোনো চিন্তা করো না। তা তুমি এখানে কেন এসেছিলে সেটা তো বললে না এখনো। আমি এখানে তোর খোঁজে এসেছিলাম রে বাবা। বাড়ি থেকে তুই চলে যাওয়ার পরে তোর মা তোর চিন্তায় চিন্তায় খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। তোর মায়ের এই অবস্থা দেখে আমি আর বসে থাকতে পারলাম না বাড়িতে। তাই আমি আমার সব রাগ অহংকার ভুলে তোকে খুঁজতে বের হয়েছি। সেই সকাল থেকে খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম পথে। তাই একটু গলাটা ভেজাতে চেয়েছিলাম, আর ভাগ্যক্রমে তোর কাছে আমি পানি চাইতে এলাম। আর এসে আমি যা দেখলাম। সূর্যের বাবা সূর্যের এমন বেশভূষা ও তার জীবনযাপনের ধরন দেখে কষ্টে কান্নায় ভেঙে পড়ে। বাবা থামো বাবা, কেঁদো না দয়া করে। আমি ভালো আছি বাবা। হ্যাঁ বাবা, সত্যি বলছি, আমার জন্য কষ্ট পেও না। আমি একদমই ঠিক আছি। চলো তো দেখে কোথায় গোবর লেগেছে। আমি পানি নিয়ে এসেছি, চলো পরিষ্কার করে দিচ্ছি এখনই। সূর্য, এই কটা দিনে নিজেকে কতটা বদলে নিয়েছিস রে তুই বাবা। আগের মতো আর উচ্চ স্বরে বাবার সাথে কথা বলছিস না। কোনো উদাসীনতা, দায়িত্বহীনতা এসব কোনো কিছুই যে তোর মাঝে নেই। মনেই হচ্ছে না এই ছেলেটা দুদিন আগেও কেমন ভবঘুরের মতো জীবন কাটাতো। আমার সেই ছোট্ট ছেলেটা আজ কত দায়িত্ব নিতে শিখে গিয়েছে। আমার ছেলে আমাকে সান্ত্বনা দিতেও শিখে গিয়েছে। আমার ছেলেটা হঠাৎ করেই কেমন বড় হয়ে গেল। বাবা, তুমি এভাবে বলো না। হয়তো তুমি তো সবসময় আমাকে এভাবেই দেখতে চেয়েছিলে, তবে হয়তো আজকে এই দিনটা যদি না আসতো তবে আমার মাঝেও হয়তো এই পরিবর্তনটা আসতো না। হয়তো এই সময়টাই আমার পরিবর্তনের জন্য খুব দরকার ছিল, যেভাবে তুমি আমাকে সবসময় দেখতে চেয়েছিলে। তাই বলছি বাবা, তুমি আমাকে এভাবে দেখে এমন ভেঙে পড়ো না। দৃষ্টিভঙ্গি সব বাবা। তুমি যে চোখে জীবনটা দেখবে, জীবনটা ঠিক তেমনই হবে। হ্যাঁ, তা তো অবশ্যই চেয়েছিলাম, কিন্তু এই বেশে এই অবস্থায় আমি তোমাকে দেখতে একদমই প্রস্তুত ছিলাম না। তোমাকে এমন কষ্টের জীবনে আমি দেখতে চাইনি সূর্য। আজ তোমার মা যদি তোমাকে এই অবস্থায় দেখতো, জানি না সে যে কি করতো। বাবা, এখানে আবার মায়ের কথা কেন টানছো? মাকে এসব কিছুই জানাতে হবে না। দয়া করে তুমি মাকে কিছু বলো না। আমি জানি মা আমাকে এভাবে দেখলে একদমই সহ্য করতে পারবে না। তবে এর আগে আমি কখনোই তোমাকে এভাবে কাঁদতে দেখিনি বাবা। আচ্ছা বাবা, এসব কথা এখন থাক। চলো তোমার জুতাটা আমি পরিষ্কার করে দেই। আমি তো পানি নিয়ে এসেছি। এই বলে সূর্য যখন পানির কলসিটা দুই হাতে ধরতে যাবে তখনই ফোসকা পড়া হাতের ব্যথায় কলসিটা নিচে পড়ে যায়। একে সূর্য, তোমার হাত থেকে যে কলসিটা পড়ে গেল, মনে হলো হাতে খুব লাগলো।
হাতটা দেখাও দেখে একবার। ইস, বাবাকে আবার হাত দুটো দেখালে সে তো আরো বেশি কষ্ট পাবে। এমনিতে কেমন কান্নায় ভেঙে পড়েছে। কে যে করি এখন? এই হাতটা নিয়ে আমি বারবার সবার কাছে বিপদে পড়ে যাচ্ছি। এরপর সূর্য ওর হাতটা বাবার সামনে তুলে ধরলো, আর ওর বাবা দেখে খুব কষ্ট পেল। একে রে সূর্য বাবা, হাতটার কি অবস্থা করেছিস? আমাকে বলতে আমি নিজেই নিজের জুতোটা পরিষ্কার করে নিতাম। খুব বেশি বড় হয়ে গেছিস বুঝি, তাই না বল? তাই এ ফোসকা পড়া হাতেও বাবার জুতাটা তোকে পরিষ্কার করে দিতে হবে বুঝি। আসলে বাবা, না, তুমি যা ভাবছো তা ঠিক নয়। আসলে আমি কুঠার দিয়ে কাটতে গিয়ে এমন ফোসকা পড়ে গিয়েছে হাতে। তবে ঠিক হয়ে যাবে বাবা, এ তেমন কিছুই নয়। কিন্তু কলসিটা ভেঙে গেল যে, তোমার জুতাটাও যে পরিষ্কার করতে পারলাম না। এখন কি হবে বলো তো? তুমি এই জুতা পরে কি করে থাকবে? চুপ, একদম চুপ সূর্য। এ ফোসকা পড়া হাত নিয়ে যদি তোমার কাজ করতে কষ্ট না হয়, তবে আমার এই সামান্য জুতো পরিষ্কার না করলেও যে কিছু হবে না। তোমার গায়ে তোমার মা কখনো একটু ফুলের টোকাও লাগতে দেয়নি। ছোটবেলায় তোমাকে যখন আমি বকাবকি করতাম, তোমার মা এসে উল্টো আমার সাথে ঝামেলা করত। আর আজ তোমার মা যদি দেখতো তার ছেলের আজ এই দশা, সে হয়তোবা পাগল হয়ে যেত। বাবা, তুমি এসব কথা ছাড়ো তো। চলো কিছু খাবে, চলো। তোমাকে দেখে বেশ ক্লান্ত লাগছে, মুখখানা একদম শুকিয়ে গেছে। তুমি তো আবার বেশিক্ষণ খেতে সহ্য করতে পারো না। চলো, এসো তো আমার সাথে। এই বলে সূর্য তার বাবাকে খাবার খেতে সাথে নিয়ে যায়। বাবা, আমার ঘরে তেমন খাবার কিছু নেই যা তোমাকে আমি খেতে দেব। এই যে দেখছো, এক বাসন ভর্তি পান্তা ভাত আর কাঁচা মরিচ আছে। চলো দুজনে মিলে ভাগ করে খেয়ে নেই বাবা। সূর্য, আমার সন্তান, আমার সন্তান এভাবে পান্তা ভাত খেয়ে দিন পার করছে। বাবা, তুমি বারবার এমন করে কেঁদো না দয়া করে, তাহলে যে আমারও খুব কষ্ট হয়। থামো বাবা, চলো খাবারটা খেয়ে নেই। আমারও যে খুব ক্ষুধা পেয়েছে। আর বেশি দেরি করা ঠিক হবে না। ওরা কি মানুষ? কিভাবে আমার এই ছেলেকে পান্তা ভাত খেতে দেয়? তুমি কি করে ওই মেয়েকে বিয়ে করবে যারা কিনা তোমাকে খাবার হিসেবে পান্তা ভাত আর মরিচ খেতে দেয়? ওরা কি জানে না তুমি কোন পরিবারের সন্তান? সূর্য বাবা, তুই সত্যি করে বল, এ পান্তা ভাত খেতে তোর খুব কষ্ট হয় বল? বাবাকে দয়া করে মিথ্যা বলিস না। হ্যাঁ বাবা, কষ্ট তো হয়, অনেক কষ্ট হয়। কিন্তু না, আমি সত্যি কথা কিছুতেই তোমাকে বলবো না। মানে না বাবা, আমার তো পান্তা ভাত খেতে বেশ ভালো লাগে। আগে কখনো খাইনি তো। সারা জীবন তো মাছ মাংস এসব খেতে খেতে মুখটা একদমই পচে গেছে। তুমিও বসো বাবা, চলো না খেয়ে নেই। আমারও যে খুব খিদে পেয়েছে। বাবা, তুমি এই পান্তা ভাত খেতে পারবে তো? আসলে তোমাকে দেওয়ার মতো যে আমার ঘরে আর কিছুই নেই। পাগল ছেলে একটা, ভালোবাসা আজ তোকে কোথায় নামিয়ে নিয়ে এসেছে রে সূর্য। ঠিক আছে চল, আমিও তোর সাথে আজ পান্তা ভাতই খাবো। আমার ছেলে যদি পারে তবে আমি কেন পারবো না? তবে আমি আজ তোকে নিজের হাতে খাইয়ে দেব। তোরে ব্যথা হাতে আমি তোকে একদমই খাবার ধরতেও দেব না। এরপর সূর্যের বাবা সূর্যকে খাইয়ে দিতে থাকে, আর সে নিজেও খেতে থাকে। এভাবেই বাবা ছেলের মধ্যে নতুন এক ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। বাবা, তুমি সত্যি বলছো? আজ তুমি আমাকে তোমার নিজের হাতে খাইয়ে দেবে? বাবা, আজকে দিনটা যদি না আসতো তাহলে হয়তো তোমার এই আদর আমি কখনোই এভাবে দেখতে পেতাম না। এর থেকে এটাই বোঝা যায় বাবা, কষ্টের মাঝেও যে সুখ থাকে। আজ আমি অনেক খুশি, অনেক। ওগো, তোমাকে একটা কথা বলার ছিল। আজ ছেলেটার সাথে যা হয়েছে এটা খুব বেশি বাড়াবাড়ি হয়েছে। চলো না আমরা গিয়ে একটু দেখে আসি ছেলেটা কি করছে। যতই তুমি ওর পরীক্ষা নাও না কেন,
ও তো দিন শেষে একটা মানুষ। ও যে একটা জমিদার পরিবারের সন্তান, ওর যদি কিছু হয়ে যায় তবে এই দায়ভার যে আমাদেরই নিতে হবে। ও তো এখন আমাদের অধীনেই আছে, ওর সব দায় দায়িত্ব তো আমাদেরই। কিছু একটা বিপদ হলে তখন কি হবে বলো তো? তাই বলছিলাম কি, চলো না গিয়ে একটু দেখে আসি। হ্যাঁ, তা তুমি মন্দ বলনি। আমিও সেটাই ভাবছিলাম যে ওকে খুব দেখতে যাওয়া দরকার। ঠিক আছে, তাহলে তুমিও চলো আমার সাথে, যা যাক তবে। এই বলে কলমিলতার বাবা মা সূর্যকে দেখতে যায়। এরপর তারা গিয়ে যেটা দেখতে পেল তা দেখার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না। ওগো, এসব কি দেখছি? ওই লোকটা কে সূর্যকে মুখে তুলে খাবার খাইয়ে দিচ্ছে? বলো না, তুমি কি লোকটাকে চেনো? এসব আমি কি দেখছি? এই দেখি সূর্যের বাবা এখানে। উনি এখানে কি করে আসলো? তার মানে কি সূর্যর বাবাকে খবর দিয়ে এখানে নিয়ে এসেছে যে ওকে আমরা কাজ করে হাতে ফোসকা ফেলে দিয়েছি? এই নিয়ে অভিযোগ করছে বুঝি বাবার কাছে? কি গো, তুমি কিছু বলছো না যে? কে উনি? দেখো সূর্যকে কেমন আদর করে খাইয়ে দিচ্ছে। আমার মনে হয় ওর আপন কেউই হবে এটা। সূর্য বাবা, তুই বুঝি রোজ এ খাবারই খাস? কি করে খাস তো এ খাবার? তুই যে মুখে একটু মরিচ পড়লে এটা সহ্য করতে পারিস না, সেখানে তুই এ পান্তা ভাত কাঁচা মরিচ দিয়ে কি করে খাস রোজ? সূর্যের জন্য লোকটা এমন কান্না করছে, তার মানে এটা সূর্যের বাবা। এ কি পান্তা ভাত কি করে এলো? আমি তো আজ দুপুরে কলমিলতাকে দিয়ে মাছ ভাত পাঠিয়ে দিলাম সূর্যের জন্য। ছি 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 ছি, তার মানে সূর্যের বাবা এসে দেখলো যে আমরা তার ছেলেকে রোজ পান্তা ভাত খেতে দেই। ছি 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 ছি, মান সম্মান যা রইলো না। কিন্তু এটা কিভাবে সম্ভব? কি করে হলো এটা? আমি যে সূর্যের জন্য আলাদা করে বাসনেই মাছ ভাত রেখে দিয়েছিলাম, যাতে কবিতার বাবা দেখলেও বুঝতে না পারে। বড় বউ, তুমি জানতে চেয়েছিলে না উনি কে? তাহলে শোনো, উনি হলেন সূর্যের বাবা। হয়তো সূর্যর বাবাকে খবর দিয়ে এখানে নিয়ে এসেছে, আর আমরাও কি কষ্টে রেখেছি। এসব হয়তো বা প্রমাণ দেখানোর জন্যই এনেছে। চুপ করো তুমি, একদম চুপ। আজকাল তোমার মুখে যা আসে তাই বলো, মুখটা একদম সামলে কথা বলো বলছি। সূর্য এমন ছেলে হতেই পারে না। ছেলেটাকে এতদিন কাছে থেকেও দেখে বুঝে তুমি চিনতে পারলে না? আর পারবেই বা কি করে, যেখানে আমি এতদিন সংসার করেও তুমি আমার মন বুঝতে পারলে না। নিজের মায়ের কথা শুনে আর একটা দ্বিতীয় বিয়ে করে আনলে। তারপর থেকে দেখছো না সংসারে সে অশান্তি লেগেই আছে। তারপর আবার এই সূর্যকে ভুল ভাবছো। ছি, তোমার মধ্যে কি মনুষ্যত্ব বোধ বলে কিছুই নেই? কবিতার বাবা, আজও তুমি মানুষ চিনতে পারলে না? তোমার আক্কেল জ্ঞান আর কবে হবে বলো তো? এখন সূর্যের বাবার সামনে কি করে যাব বলো তো? তুমি তো সে মুখটাও রাখলে না। তোমাকে বারবার করে বলেছিলাম ছেলেটাকে দিয়ে এত কাজ করিও না করিও না, কিন্তু না, আমার কোনো কথাতেই তুমি কান দাওনি। আজ তোমার জন্য মানুষের সামনে মুখ দেখাতে পারছি না। বড় বউ, এত কথা শুনতে একদমই ভালো লাগছে না। আমাকে এত জ্ঞান দিতে এসো না। আমি যা করেছি একদম ঠিকই করেছি। ওর বাবা আমাকে যে অপমানটা করেছিল তা আমি আজও মনে রেখেছি। আমি এত সহজে তো ভুলে যাব না। যাই হোক, চলো সামনে এগিয়ে দেখি। কি সূর্য, শেষমেশ তোমার এ পরীক্ষায় হার মানতে বাধ্য হলে বুঝে? তাই তোমার বাবাকে খবর দিয়ে ডেকে এনেছো? আপনি ভাবলেন কি করে আমার ছেলে আমাকে ডেকে এনেছে এখানে? আমি কি নিজে আসতে পারি না নাকি? ছেলের প্রতি কি আমার কোনো দায় দায়িত্ব নেই? আর একটা কথা, আপনারা কতটা পাষণ্ড হতে পারেন যে আমার এই সোনার টুকরো ছেলেকে গাধার মতো খাটাচ্ছেন, আর দিন শেষে খাবার হিসেবে দিচ্ছেন কিনা এক বসন পান্তা ভাত? ছি 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 ছি, আমি না হয় ভুল করেছি, কিন্তু তার শাস্তিকে আমার ছেলেকে দেবেন? আমার ছেলেটা তো আমার কথা পরোয়া না করেও আপনার মেয়ের কাছে ছুটে এসেছে। সে তার ভালোবাসার পরীক্ষা দিতে রাজি হয়েছে, কিন্তু আপনার কি এখানে একটু সহনশীল হওয়া প্রয়োজন ছিল না? আপনার বাড়ি থেকে রোজ এই একই খাবারই রান্না হয়। যা আমার ছেলেকে খেতে দিয়েছেন তা নিশ্চয়ই নয়।
নিজেরা তো থেকে মাছ ভাত খেয়ে দিন কাটাচ্ছেন, আর আমার ছেলেটাকে খেতে দিচ্ছেন পান্তা ভাত। এই হলো আপনাদের মনুষ্যত্ব। ছি, সেদিন তো আমার বাড়ি থেকে অনেক বড় বড় কথা শুনে এসেছিলেন। মুখ সামলে কথা বলুন জমিদার সাহেব। আমি আপনার ছেলেকে কোনো জোর জবরদস্তি করে এখানে ধরে আনিনি। সে নিজেই এই জীবনটাকে বেছে নিয়েছে। আমি ওকে আমার মেয়ের জীবন থেকে সরে যেতে বলেছিলাম, কিন্তু না, সে তার ভালোবাসার পরীক্ষা দিতে সবকিছু করতে রাজি। চুপ করে দয়া করে থামো এবার। এসব ঝামেলা আর ভালো লাগছে না। আমি এবার একটা সমাধান চাই। এসব ঝামেলার আমি শেষ দেখতে চাই। ভাই, আপনাকে যে আমি কি বলবো আমার তা জানা নেই। আমাকে ক্ষমা করে দিবেন ভাই। আমি শত ইচ্ছা থাকা সত্ত্বেও আপনার ছেলেটার জন্য কিছু করতে পারিনি। আমার যে হাত পা বাঁধা। আমার কাছে আপনার ক্ষমা চাইতে হবে না, পারলে আমাকে ক্ষমা করে দিবেন। ভুল তো আমারও হয়েছে। আমি সেদিন যদি অমনটা না করতাম, তাহলে হয়তোবা আজকে আমার এই ছেলেটাকে এদিন দেখতে হতো না। এ সব কিছুর জন্য আমি দায়ী। আমি এইসব কিছুর অবসান ঘটে নতুন করে আপনাদের সাথে আত্মীয়তা করতে চাই। আমার সন্তান যাতে সুখী হবে, আমিও বাবা হিসেবে দিন শেষে তাতেই খুশি। ভাই, আপনি কি বলছেন? দয়া করে একটু ভেঙে বলবেন, আমি ঠিক বুঝতে পারছি না। বাবা, তার মানে তুমি কি আমাদের এই ভালোবাসার স্বীকৃতি দিতে রাজি? বলো না বাবা। হ্যাঁ বাবা সূর্য, তুই তো আমার চোখকে খুলে দিয়েছিস। তুই যদি তোর ভালোবাসার জন্য এতটা আত্মত্যাগ করতে পারিস, তবে আমি কেন আমার ছেলের সুখের জন্য বংশ মর্যাদার অহংকার ত্যাগ করতে পারবো না? আমার কলমিলতাকে পুত্র বধূ হিসেবে মেনে নিতে কোনো আপত্তি নেই। কোথায় আপনাদের মেয়ে? ডাকুন তাকে। দেখি সেই চাঁদ মুখখানা, যার ভালোবাসা আমার এই বাউন্ডলে ছেলেটাকে আজ এত দায়িত্বশীল করে তুলেছে। ভাই, আপনি এসব কি বলছেন? আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমার কাছে তো সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি সত্যি শুনেছি তো? কি গো, তুমি কি বলো? তোমার কোনো আপত্তি নেই তো? তোমরা সবাই যখন রাজি, আর সূর্যের পরিবার থেকেও যখন তারা নিজের ইচ্ছায় মেনে নিয়েছে, তবে আমার আর কোনো আপত্তি নেই। আর সূর্য তার কাজ দেখে এতদিনে আমার মন জয় করে নিয়েছিল ঠিকই, তবে আমি তা কখনোই সূর্যকে সেভাবে বুঝতে দেইনি। কারণ আমি চেয়েছি ওকে শাসনের মাঝে রেখে আরো পরিশ্রমী ও পারদর্শী রূপে দেখতে। সূর্য আমার সব কথাই রাখতে পেরেছে, আর এখনো আমি সূর্যের খবর নিতেই এসেছিলাম। বন্ধুরা, সূর্যকে তাহলে শেষমেশ তার ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলো। কি হতে চলেছে আগামী পর্বে তা দেখতে হলে চোখ রাখো গল্পঝুলিতে। আর আজকের পর্বটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে গল্পঝুলির সাথেই থাকো।